গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি ব্লগ করছি। আজকে কিছু অফিসের ফ্রেন্ডসরা আমাদের বাড়িতে আসছে, দুপুরে মিলে খাওয়া দাওয়া করবো, আড্ডা দেবো। অ্যান্ড আজকের দিনটা কীরকম কাটে আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো এই ব্লগে। সো স্টে টিউন। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, সকাল সকাল পুজো দেব। নিচের ঠাকুর ঘরে পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে, এখানে পুজো দিয়ে তারপর রান্না স্টার্ট করবো। গুন্ডু বাচ্চাটা কি করছে? গুন্ডু বাচ্চাটা কি করছে? শুধু কামড়াচ্ছে, শুধু কামড়াচ্ছে। গুন্ডু বাচ্চাটা শুধু কামড়াচ্ছে। তো চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে, নেক্সট হলো পনিরটা করে নেব। তো বেসিক্যালি চিকেনটা আমি মহারানি চিকেন করতে গেছিলাম, বাট সব কিছু মহারানি চিকেনে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে তার থেকেও বেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা কিছু চিকেনের একটা কারি করে দিয়েছি। ওটা কেনে আবার ওর সামনে সিম্বাকে বেশি বকলে না, এখন না পরে আদর করো। নোটটা সাবধানে, সব কামড়াবে। ওকে কি ছেড়ে দে, ছেড়ে দে, দেখো হাঁটতে পারে না এখানটা কেউ করে। ভ্যাকসিনটা করবো আর কিডনির ওষুধটা খাবো। লাঞ্চের জন্য খুব সিম্পল ডিশেস রেখেছিলাম, ঘরোয়া তৈরি ফ্রাইড রাইস, চিকেন কষা আর পনিরের একটা ডিশ করে রেখেছিলাম। আশা করি সবার ভালো লেগেছে। টাটা, সাবধানে যাস। চলে যাওয়ার পর আমি রেডি হয়ে নিয়েছি, একটুখানি রেস্ট নিয়ে। অনির্বাণের একটা ফ্রেন্ডের বাড়িতে কালী পুজো আছে, তো ওইখানেই হলো যাচ্ছি। খুব হালকার মধ্যেই আমি সেজেছি, সারাদিন একটু টায়ার্ডও ছিলাম, বাট খুব আনন্দ হয়েছে আজকে। অ্যান্ড তোমাদের হলো শাড়িটা দেখাচ্ছি, আর জাস্ট সিম্পলের ওপর একটু সিঁদুরের টিপ, সিঁদুর আর কানের মধ্যে হালকা কিছু পরেছি, বাস দ্যাটস ইট। এই শাড়িটা পরেছি আর এই গোল্ডেন ব্লাউজটা দিয়ে। এই শাড়িটা একটা বাংলাদেশের দোকান থেকে নেওয়া হয়েছিল প্রায় 1-1.5 বছর আগে, বাট এই শাড়িটা আমার ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি, বিকজ এটা এতটাই নরম আর কমফোর্টেবল আর ইয়েট মানে খুবই গর্জাস অ্যান্ড সফিস্টিকেটেড একটা লুক দেয়। তো এটাই পরে নিয়েছি গোল্ডেন ব্লাউজ দিয়ে, অ্যান্ড অল সেট টু গো। প্ল্যান আছে পুজো বাড়ির পর দমদমে যাওয়ার আমার বাপের বাড়িতে, তো ওখানে আজকে রাতটা থাকবো আর কালকে চলে আসবো আবার এইখানে। রসর সাথে 1 সপ্তাহ পরে দেখা হবে, প্রতি সপ্তাহে রসর সাথে একবার করে দেখা করতে যাই। কাছে চলে এসছি, এটা আমার রস, এটা আমার রস, এটা আমার রস। 2000 years later. পরের দিন সকালে উঠে আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছিলাম এই বাড়িতে, আর এইটা হলো আমার মায়ের আসন, আর এইটা ছোট্ট গপ্পু। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে আমি স্নান টান করে নিয়েছি, মায়ের সাথেও গল্প করছিলাম, প্লাস আমরা মন্দারমণি ঘুরতে যাব। তো ওটার জন্যে মানে আমি আমার ফ্রেন্ডসের সাথে যাব, মারা অ্যাট দ্য সেম টাইমই হলো যাবে। তো আমরা হলো হোটেলগুলো বুক করছিলাম, তো দেখা যাক।
অ্যান্ড এখন হলো ব্রেকফাস্ট করব। স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, রসের সাথে খেলে নিয়ে দিনটা একটু গাজর বিনস বা গাজর বিনস না দিলেও সরু সরু হলো আলু কেটে, পেঁয়াজ কেটে, ডিম ফাটিয়ে, লঙ্কা কেটে, গোলমরিচ, নুন, মিষ্টি দিয়ে একটু করে দিত মা। ওইটাই টিফিনে নিয়ে যেতাম। ওইরকমই মাকে বলে রেখেছিলাম একটু কবিতা পিসিকে বলো এরকম একটু করে রাখতে। তো এখন হলো চাউমিন খাবো। অ্যান্ড আজকের দিনটা সেরকম কোনো প্ল্যান নেই, বিকেলবেলা একটু বেরোনোর আছে। তো দেখা যাক, তোমরাও থাকো। বাবাই এখন স্নান করিয়ে দিচ্ছে, গরমকালেও থাকতে পারে না স্নান ছাড়া। লাঞ্চের টাইমে আমরা ঘরেই লাঞ্চে বসে গেছিলাম, বাইরের হল রুমটা মারাত্মক লেভেলের গরম ছিল। আর এই দেখো রসকে আমি মাছ বেছে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ভাজা মাছটার ভেতর থেকে যেই সাদা অংশটা ওটাই একটু বেছে বেছে দিয়ে ভাতের সাথে আর একটু আলু সেদ্ধর সাথে মিক্স করে দিচ্ছিলাম। ওটাই দেখো কিরম পক পক করে খাচ্ছে। ইভিনিং আমরা একটু ডায়মন্ড প্লাজা ঘুরতে চলে এসেছিলাম টুকটাক কালেকশন দেখতে। তো এখানে মারাত্মক লেভেলের ভিড় ছিল, বাইরে থেকে লাইন স্টার্ট হয়ে গেছিলো। আর ভেতরটাও খুব সুন্দর একটা মূর্তি করা ছিল, ওখানে গিয়ে সবাই আবার পিকচারও তুলছে। বেশ অনেক দিন ধরেই কেএফসি মনটা করছিল, তাই ডিনার করতে ঢুকেই পড়লাম কেএফসিতে। নিয়েছিলাম দুটো জিঙ্গার বার্গার প্রো আর চিকেন উইংস অ্যান্ড চিকেন পপকর্ন, আর সাথে ছিল ক্রাশার্স।